যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষের দিকে কিংবা মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে ঘরে বসে কোনো প্রকার বিআরটিএ অফিসে না গিয়ে নিজে কাহারো সাহায্য ছাড়াই আপনার লাইসেন্সটি রিনিউ করে ই ড্রাইভিং এবং স্মার্ট ড্রাইভিং কার্ডটি কিভাবে সংগ্রহ করবেন, এর সমস্ত প্রক্রিয়া জানতে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আপনার উপকারে লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করে দেখাচ্ছি। গুগলের সার্চ বারে এসে লিখবেন bsp.brta.gov.bt লিখে আপনারা সার্চ করবেন। এখানে প্রথম যে ওয়েবসাইটটি ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন। বলে এরকম ইন্টারফেসটি পাবেন। এখানে নিয়ম নীতিগুলো আপনাদের দেখাবে, আপনারা চাইলে এখান থেকে নিয়ম নীতিগুলো পড়ে নিতে পারেন। আমি কেটে দিচ্ছি। এরপর এখানে দেখেন প্রবেশ নিবন্ধন ইংলিশ, অর্থাৎ এখান থেকে আপনার ভাষা নির্বাচন করে দিতে পারবেন, বাংলা অথবা ইংরেজি। তাই এখন বাংলা করা আছে। আপনি নতুন ইউজার হলে আপনাকে অবশ্যই নিবন্ধন লিঙ্কে ক্লিক করতে হবে। নিবন্ধন লিঙ্কে ক্লিক করে আপনার নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। এই পোর্টালের নিবন্ধন কিভাবে করতে হয় এই বিষয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি সেখান থেকে দেখে আপনি নিবন্ধনটি সম্পূর্ণ করে নেবেন। নিবন্ধন সম্পূর্ণ হলে আপনি প্রবেশ করুন। এই প্রবেশ করুন এখানে ক্লিক করবেন। করলে আপনি এখানে ইউজার নেম, আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখানে ইউজার নেম হয়ে যাবে। আর পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। এই সিকিউরিটি কোডটি আপনি নিচের ঘরে এখানে বসিয়ে দেবেন। এই সিকিউরিটি কোডটি লেখা হয়ে গেলে আপনি লগ ইনে ক্লিক করবেন। বিআরটিএ পোর্টালের মূল পেজে আপনি প্রবেশ করবেন। এখানে হোমে দেখেন, হোমে যদি ক্লিক করেন আপনি ড্যাশবোর্ড, প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন এই তিনটি লিঙ্ক পাবেন। তো প্রথমে এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে প্রোফাইল, এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। ফাইলটি ওপেন হবে, ইউজারের বৃত্তান্ত, এরপর লাল লেখা তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন। এরপর এই যাচাই করুন এখানে ক্লিক করবেন। আপনার ভোটার আইডির তথ্য ভেরিফাইড হয়ে এখানে কিছু তথ্য পূরণ হয়ে যাবে। ফাঁকা থাকা পিতার নাম ইংরেজিতে বসিয়ে দিন, মাতার নাম ইংরেজিতে বসিয়ে দিন, মাতার নাম বাংলায় বসিয়ে দিন, রক্তের গ্রুপ নির্বাচন করে সিলেক্ট করে দিন, জন্ম নিবন্ধন নং জানা থাকলে বসিয়ে দিন, পাসপোর্ট নং থাকলে বসিয়ে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। মনে রাখবেন লাল তারকা বিশিষ্ট ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। লিঙ্গ নির্বাচন করে দিন, স্ক্রল করে নিচে নামুন। বর্তমান ঠিকানা তথ্যগুলো এনআইডির সাথে মিল রেখে পূরণ করে দিন। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার অনুরূপ হলে এই ঘরে টিক মার্ক করে দিন। তথ্যগুলো অটোভাবে পূরণ হয়ে যাবে। ভিন্ন হলে লিখে দেবেন। যোগাযোগের নম্বর পূর্বেরটা ঠিক থাকলে কিছু করার আপনার দরকার নাই। পরিবর্তন করতে চাইলে এখানে টিক মার্ক করে নতুন নাম্বারটি লিখে দেবেন। আপনার ইমেল আইডি থাকলে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইমেল যাচাই অপশনে ক্লিক করে যাচাই করবেন। সরি দেখালে আপনার ভ্যালিড আইডি বসিয়ে ইমেল যাচাই নিশ্চিত করবেন, অথবা ইমেল না দিলেও চলবে। সকল তথ্য বসা হলে প্রোফাইল হালনাগাদ এখানে ক্লিক করবেন। মেসেজটি ভালোভাবে পড়ে নেবেন। আপডেট নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। উপরে দেখেন ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি দেখাবে। এই প্রোফাইলটি আপডেট হওয়ার পর আপনি আবার ড্যাশবোর্ডে যাবেন, অর্থাৎ হোমে যাবেন। ড্রাইভিং লাইসেন্স এখানে যাবেন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার, এই অপেশাদার হলে আপনি এখানে ক্লিক করবেন। আর ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার যদি হন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। তা আমি যেটি দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার। আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার। আপনার ড্রাইভিং লাইসেন্সের অপোজিটে দেখবেন রেফারেন্স নাম্বার এবং প্রথম ইস্যুর তারিখ দেওয়া থাকবে। ওখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার বসা হয়ে গেলে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন। এখানে দেখেন সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে কোনো বাংলা ব্যবহার করা যাবে না। এখান থেকে এসে অতিরিক্ত আবেদনের ধরন, শ্রেণী সংযোজন, তথ্য পরিবর্তন, এখানে আপনার নিজের কিছু তথ্য যদি নামের ভুল বা অন্য কোনো তথ্য কারেকশন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কারেকশনে ক্লিক করবেন। করার পর এই যে এখানে ক্লিক করবেন। করলে আপনার এখানে যে তথ্যগুলো আছে বিআরটিএতে এগুলো শো করবে। এখানে কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হলে আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি সংশোধন করতে পারবেন। যেহেতু আমার তথ্যগুলো সঠিক আছে, আমার সংশোধনের কোনো প্রয়োজন নেই। আমি এটি কি করব, কেটে দেব। এই টিক মার্কটি তুলে দেব। যদি আপনার ভিএল ক্লাস এডিশন যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স শ্রেণী যদি আপনি সংযোজন করতে চান এখানে সংযোজন করতে পারবেন।
করার পর আপনি নিশ্চিত করবেন, করলে আপনার আবেদনটি ওখানে হয়ে যাবে। তবে এখানে পরীক্ষা অবশ্যই পাস করতে হবে। তো আমার যেহেতু মোটরসাইকেলে থাকবে, সংযোজন করার প্রয়োজনে, এই জন্য আমি এখানে টিক মার্ক তুলে দেব। দেওয়ার পর এখানে তথ্যগুলো দেখবেন অটোভাবে দেওয়া থাকবে। যখন আপনি প্রোফাইল আপডেট করেছেন ওই প্রোফাইল আপডেটের তথ্যগুলোই এখানে দেখাবে। আপনার যদি কোনো ভুল থাকে দেখে নিতে পারেন। এখানে আমার তথ্যগুলো সঠিক আছে, তবে এখান থেকে এই যে লাল তারকা বিশিষ্ট যে ঘরগুলো আছে এগুলো অবশ্যই পূরণ থাকতে হবে। তো এখানে আমার এই যে পেশা, এখানে ক্লিক করার পর আপনি আপনার পেশাটি নির্বাচন করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে তুলে দেবেন। এখন নিচে আসবেন, এই তথ্যগুলো আপনি কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। এরপরে আপনি চলে আসবেন, দেখেন এখানে সংযুক্ত ফাইল সংযোজন করুন, জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন। আপনার যে জাতীয় পরিচয়পত্রটি আছে আপনি এই জাতীয় পরিচয়পত্রের ছবি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেরই ছবি আপনি সংযোজন করে নেবেন। ছবি তুলে আপনি বা স্ক্যান করে আপনি রাখবেন। আপনাকে ফাইলটির 600 কেবির নিচে রাখতে হবে। ফাইল বা ছবি রিসাইজ করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে আপনার ছবি বা ফাইলের সাইজ রিসাইজ করে নিতে পারবেন। চয়েজে ক্লিক করবেন, করার পর আপনি যেখানে রেখেছেন আপনি সেই ফাইলটি সংযোজন করে দেবেন। করার পর অফ ক্লিক করবেন, দেখেন এখানে ছবিটি আপলোড হয়ে যাবে। এরপর বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি এখানে ক্লিক করবেন, করার পর ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। দেখেন ফাইল দুটি এখানে আপলোড হয়ে গেছে। এরপর জরুরি যোগাযোগের বিবরণ নাম এখানে আপনি দেবেন, অবশ্যই এটা দিতে হবে। নাম দিয়ে দিচ্ছি, নাম দেওয়ার পর এখানে সম্পর্ক এখানে দিতে হবে। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বারটি আগে দেওয়া ছিল, এটা সঠিক আছে, আমি এটি রাখলাম। ইমেল যদি থাকে তার দিয়ে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। এরপরে চলে আসবেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, ডাকযোগে। আপনি স্মার্ট কার্ডটি কোন ঠিকানায় পেতে চান এই ঠিকানাটি আপনাকে দিতে হবে। এখানে আপনার গ্রামের নামটি ইংরেজিতে বসিয়ে দেবেন। বিভাগ, এখান থেকে বিভাগ আপনি সিলেক্ট করে দেবেন। এখন এখানে আপনার মোবাইল নাম্বার ইংরেজিতে, মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। তারপর রোড, ব্লক, সেক্টর, পাড়া, মহল্লা ইংরেজিতে লিখে দেবেন। ইংরেজিতে বসিয়ে দেওয়ার পর দেখেন জেলা ইংরেজিতে নির্বাচন করে দেন। পোস্ট কোড, আপনার পোস্ট কোডটি আপনি বসিয়ে দেবেন। এখানে দেখেন থানা সিলেক্ট নাই, আমাকে থানা সিলেক্ট করে দিতে হবে। থানা সিলেক্ট করে দিলাম। আর কোনো তথ্য ফিল আপ করা বাকি না থাকলে এই সংরক্ষণে ক্লিক করবেন। এই সংরক্ষণে ক্লিক করলে আপনার তথ্যগুলো সংরক্ষণ হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি, এখানে আমার আবেদনটি সেভড হয়ে গেছে। এখন এই আবেদনটিকে আমার সাবমিট করতে হলে, অর্থাৎ এখানে পে করতে হবে। পে করতে গেলে এখানে অনলাইন ফি জমা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আপনার তথ্যগুলো দেখাবে এবং এখানে ফি আপনার কত এখানে সেটা নির্ধারণ করে দেখাচ্ছে। তো এই মুহূর্তে বিকাশে আমার টাকা লোড করা নেই, তাই লেনদেন বাতিল করে বেরিয়ে যাচ্ছি। পরবর্তীতে টাকা লোড করে ফি পরিশোধ করার প্রক্রিয়া সম্পন্ন করে দেখাবো। এখন আপনাকে পেমেন্ট করার জন্য ড্যাশবোর্ডের এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। করলে আপনার আবেদনটি এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। এখানে পুনঃসংযোজন, এই পুনঃসংযোজনে ক্লিক করবেন। এখন আপনার আবেদনটি এখানে শো করবে। আপনি স্ক্রল করে নিচে যাবেন। এখন নিচে এসে দেখবেন এখানে অনলাইন ফি জমা আর ব্যাংকের মাধ্যমে পূর্বে জমা। এখানে আমি অনলাইনে পেমেন্ট করব, এই জন্য আমি অনলাইন ফি জমা এখানে ক্লিক করলাম। এই ফি জমাদানের বিবরণ: কার্ড ফি 610 টাকা, রিনিউয়াল অফ ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল 3000 টাকা, লেট ফি ফর ড্রাইভিং লাইসেন্স ফিজ 450 টাকা, ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফিজ 60 টাকা, মোট 4730 টাকা। আপনাকে এখানে অনলাইনে যা দেখাবে তাই পেমেন্ট করতে হবে। এখন ফি আপনি জমা দিতে চাইলে জমা দিন এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে মোবাইল নাম্বার এটা যদি ঠিক থাকে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখন স্ক্রল করে নিচে আসবেন, দেখেন সার্ভিস চার্জ পেমেন্ট থ্রো ইউপি, যদি ইউপি হয় এখানে দেবেন, অথবা যদি ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান এখানে ব্যাংকের নামগুলো আছে, এখান থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তা নির্বাচন করে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা পেমেন্ট থ্রো নগদ থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট থ্রো সিটি ব্যাংক, পেমেন্ট থ্রো বিকাশ, সরাসরি বিকাশ থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন। বিকাশে আমি টাকা ভরিয়েছি, এখন বিকাশ থেকে আমি আমার পেমেন্টটি দেবো, এই জন্য বিকাশ পেমেন্ট এখানে আমি ক্লিক করব। আই এগ্রি উইথ দি পেমেন্ট টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করতে হবে। করার পর এখন পেমেন্ট করতে চাইলে নিশ্চিতে ক্লিক করবেন, বাতিল করতে চাইলে বাতিলে ক্লিক করবেন। আমি পেমেন্ট করতে চাচ্ছি এই জন্য নিশ্চিতে ক্লিক করলাম। ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে চাচ্ছে, আপনি অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন।
বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। করলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। কনফার্মে ক্লিক করবেন। আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করবেন। ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে দেখেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ চেক হেয়ার টু গেট মানি রিসিপেন্ট। একই সাথে আপনার মোবাইলে দুটি মেসেজ যাবে। এই যে প্রথম মেসেজটি বিকাশের খরচ সহ 4,800 টাকা 95 পয়সা। দ্বিতীয় মেসেজ আমার লেট ফি সহ 4,730 টাকা। আর যখন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হবে তখন মেসেজ আসবে, কংগ্রাচুলেশন ইউর ড্রাইভিং লাইসেন্স ইজ অ্যাপ্রুভ, ইউ ক্যান ডাউনলোড ই ড্রাইভিং লাইসেন্স ফ্রম বিএসপি, থ্যাঙ্কস বিআরটিএ। আর পোর্টালের এখানে ক্লিক করলে এখানে এই যে প্রিন্ট রিসিট এ ক্লিক করে রিসিট কপিটি আপনি দেখতে পাবেন। আপনারা এই রিসিট কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। এরপর আপনার আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আপনারা এই যে এখানে দেখেন ড্যাশবোর্ডে এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। করলে আপনার আবেদনের বিস্তারিত এখানে দেখতে পাবেন। স্কুলটি ডান দিকে সরিয়ে নিয়ে দেখবেন, এখানে দেখেন প্রিন্ট লাইসেন্স ফর্ম। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কপি এবং পেমেন্টের রিসিপ্ট কপি আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন। এবং ই ড্রাইভিং লাইসেন্স আপনার অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনি এই ফর্মটি প্রিন্ট দিয়ে সাথে রাখবেন। রাখলে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য জরিমানার হাত থেকে আপনি রেহাই পাবেন। এই অংশটা আপনি ডাউনলোড দিয়ে আপনি সংগ্রহ করে রাখবেন। তো এরপরে দেখেন এখানে আমার আবেদনটি অনুমোদন হয়েছে এটা দেখাচ্ছে। এখন আরো বিস্তারিত যদি আমরা দেখতে যাই আবেদনের ধাপ, এই যে দেখুন এখানে ক্লিক করবেন। করলে দেখেন এখানে কয় তারিখে আপনি আবেদন করেছেন, কয় তারিখে আপনি ফি পরিশোধ করেছেন, তারপর বিআরটিএ অফিস কত তারিখে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করেছে তা দেখাবে। এখানে আপনার আবেদনের বিস্তারিত ধাপ সমূহ আপনি দেখতে পারবেন। তো এটি আমি বন্ধ করে দিচ্ছি। আপনার আবেদনটি যদি অনুমোদন হয়ে যায় সেক্ষেত্রে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি জেনারেট হয়েছে। এখানে আপনারা যদি ক্লিক করেন, করলে আপনার যে ই ড্রাইভিং লাইসেন্সের কপি আপনি এখানে পেয়ে যাবেন। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এই অংশটা এই ডাউনলোড দিয়ে নেবেন। এই ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটি প্রিন্ট করে আপনি লেমিনেটিং করে সাথে রাখবেন। ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার যতদিন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের কপিটি আপনার পোস্ট অফিসের মাধ্যমে আসেনি ততদিন আপনার এই লাইসেন্সটি দিয়ে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন। এখন আপনার কাজগুলো শেষ হয়ে গেলে আপনি এই অংশটা কেটে দেবেন। আপনি এই ই ড্রাইভিং লাইসেন্স এখানে আবার ক্লিক করবেন। আপনি এই পোর্টাল থেকে বেরিয়ে আসবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন লগ আউট, এই লগ আউটে আপনি ক্লিক করলে এই পোর্টাল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অথবা আপনি যদি এই যে লগ আউট এখানে ক্লিক করেন পোর্টাল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনি আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। এমনকি আপনি যদি চান আপনার আবেদনটি করিয়ে নিতে, আমি আপনাকে ফ্রিতে আপনার আবেদনটি আমি করিয়ে দেব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।